গরমের শুরুতে আমরা পিকনিক করছি। তো তনিমা সুদূর কলকাতা থেকে পিকনিক করতে এসেছে, টমেটো কাটতে এসেছে। আমাদের বাহুবলী সিলিন্ডার তুলছে ওপরে, যেটা হচ্ছে বাপের জন্মে খাওয়া যায় না সেই চাটনি। গাঢ় দুধের চা। ওয়াও, কে করেছে? আজকে হচ্ছে সঞ্চিতাদের 3 মান্থস কমপ্লিট হলো, তো সেই জন্য মোমবাতি নেবা। আওয়াজটা আবার ও করে দিল। এই দেখায় একজন মিলে হচ্ছে না রান্না, দুজন দুদিক থেকে নাড়তে হচ্ছে। তনিমা কালকে এটা বাড়ি যাওয়ার সময় ট্রেনে বিক্রি করতে করতে যাবে। এখন একটা গেম খেলা হচ্ছে, বরদের চোখ বাঁধা হচ্ছে, বউদের হাত দেখে বলতে হবে কে কার বউ আর কি। 10 বছর ফেল করলি তুই, 10 বছর ফেল করলি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 15th মার্চ, আর দুপুরবেলা আমরা তো সবাই মিলে দারুণ রং খেলেছি, যেটার এই যে ছাপ এখনো আছে, ভালো করে রং উঠে, হাত দুটো তো একেবারে এখনো প্রচুর রং আছে, যেটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। তো এখন সন্ধ্যাবেলা আজকে আমাদের প্ল্যান হচ্ছে পিকনিক করব। মানে আমাদের শীতকালে তো পিকনিক হয়নি, গরমকালেই সেই হচ্ছে, মানে গরমের শুরুতে আমরা পিকনিক করছি, মানে বছরের প্রথম পিকনিক এটা আমাদের। তো আমরা এসেছি হচ্ছে অনিদাদের বাড়িতে, অনিদাদের বাড়ির ছাদে হচ্ছে পিকনিকটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ওদের ছাদ। তো এখানেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। তো চলো দেখতে থাকো, আজকে ভীষণ মজা করবো পিকনিকে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে, অনেকে আসবে, তো সবই এক এক করে দেখাবো। তনিমা হচ্ছে টমেটো কাটতে বসেছে, খুব মন দিয়ে টমেটো কাটছে। তনিমা সুদূর কলকাতা থেকে পিকনিক করতে এসেছে, টমেটো কাটতে এসেছে। পিকনিক করবো আর ওকে রাতের বেলায় জানানো হয়েছে, আর আজকে বিকেল বেলায়ও চলেছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টান। হ্যাঁ, আর আমরা এক চা আমরা দুজন মিলে করছি। ও শুধু দুধটা বসিয়ে গেছিল, আর আমি বাদবাকি জিনিস দিয়ে চাটা করে ফেলেছি। চায়ের কালারটা দেখো কত সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে চাটা, খুব ভালোই হবে আশা করছি। হ্যাঁ, ওটা আসলে আমি দিয়েছি বলে এত সুন্দর হবে, ওটাই না। আর ওদিকে হচ্ছে আমাদের পিসি অনেক হেল্প করছে, পিসি তাকাও, অনেক হেল্প করছে, সব কাটা কুটো করে টোরে দিয়ে। আর এদিকে উজ্জ্বলা, তোমার কাজটা কি তুমি করেছো? আচ্ছা ঠিক আছে, সিলিন্ডারটা উপরে আনতে হবে। এই যে লাইট নিয়ে চলে এসেছি আমরা দুজন, ছাদে পিকনিক হবে তো ছাদের লাইটটা লাগানো হবে। ছাদে চলো, উপরে চলো। আমাদের চা আর মুড়ি মাখা, তো এই যে মুড়ি আনা হয়েছে। বাবা, আমাদের বাহুবলী সিলিন্ডার তুলছে ওপরে, সাবধানে নিয়ে যাও, একটু নামিয়ে নামিয়ে নিয়ে যাও, না হলে। এই লাইটটা লাগানো হলো, উজ্জ্বল লাগিয়ে দিয়েছে, সব জিনিসপত্র এবার একে একে ওপরে তোলা হচ্ছে। এই সিলিন্ডার, এটাতে রান্না হবে? হ্যাঁ, এই গ্যাসটাতে। তাহলে দেখি, তাহলে এই যে এখন গ্যাস সেট করা চলছে, মানে ওভেনে সমস্যা থাকতে পারে, তাই তো? হ্যাঁ, থাকতে পারে। ঠিক আছে, দেখা যাক, চল বাকিগুলো নিয়ে আসি। এই যে বারবার শুধু ওপর আর নিচ সবকিছু নিয়ে আসা হচ্ছে, আজকে আমাদের ওজন কমবেই কমবে। আর শোনো কি সুন্দর করে দেখো কেটে দিয়েছে, এটা হচ্ছে মুড়ি মাখার জন্য, সব কুচি কুচি করে করে দিয়েছে, আর এটা ফ্রাইড রাইসের জন্য। আর এখানে কি আছে দেখা, এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করা আছে, জল ফেটে গেছে। হ্যাঁ, ওই যে লবণ দেওয়া হয়েছে, সমস্ত কিছু রেডি, ঝপাঝপি রান্নাটা করলেই হয়ে যায়। ভোরবেলা যাবে বাঁকানো, মুড়ি মাখা চলছে এখন। তনিমা দায়িত্ব নিয়েছে মুড়ি মাখার। ও, এই যে শিল্পা, আর শিল্পার মেয়ে চলে এসেছে। হ্যালো বেনাক্সি। রান্না শুরু হয়েছে, চাটনি, যেটা হচ্ছে বাপের জন্মে খাওয়া যায় না সেই চাটনি। বাপের জন্য এরকম চাটনি খাইনি, সেই চাটনি রান্না ছিল। আগের বার এমন চাটনি বানিয়েছিলাম, সবাই বলেছিল বাপের জন্মে খাইনি, এবার দেখা যাক কোন জন্মের কথা বলে। সেই জন্য আগের বারের মতো এবারও চাটনির দায়িত্ব নেই। ওইদিকে রৌনক কোনো কাজ করে না, ফোন ঘাটছে। শিল্পা অবশ্য কোনো কাজের না, আমাকে দিয়ে 2 বার করে উপর নিচ করাই। তনিমা অবশ্য কলকাতা থেকে এসে টমেটোটা কেটে দিয়েছে। আমি মুড়ি মেখেছি। ও আচ্ছা, মুড়ি মেখেছে। চা নাকি কফি? হ্যাঁ, চা। গাঢ় দুধের চা। ওয়াও, কে করেছে? আমি। দিদি চা করেছে, তাহলে তো সমস্যা আছে। কালারটা খুব ভালো আছে। সিনিয়র চাটাই তো আমি নিয়েছি, আসল দুটো দিন। আর ওরা দুধ গরম করে। আমি তো বলেছি, আমিও কিন্তু এর মধ্যে।
অসুস্থ স্টুডেন্ট। আমারটা রাখ, আমারটা দেখ দিচ্ছে। হেভি চা হয়েছে বলে, হেভি চা হয়েছে বলে এটা তো কোনোদিন হতে বাবা তুই কি সারা বছর। আজকে হচ্ছে সঞ্চিতাদের 3 মান্থস কমপ্লিট হলো, তো সেই জন্য সেই উপলক্ষে একটা কেক কাটিং হচ্ছে। আর কেকটা কি কিউট, ছোট্টর মধ্যে একটা লাভ। চল এবার নিয়ে চল। তার মানে এটা হলো প্র্যাকটিস হচ্ছে। এই দাঁড়া, ক্যান্ডেলটা জ্বালা। এই ক্যান্ডেল আমার হেভি লাগে। কোথা থেকে ঝেপেছিস ক্যান্ডেলটা? মনে তো চলেছে এর আগে। না না, ও কিনে এনেছে। আমরা কাটবো। হ্যাপি বার্থডে এই মোমবাতি নেবা। পুশ। আওয়াজটা আবার ও করে দিল। না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে হবে। তুমি একটা থ্যাংক ইউ বলো। এই এটা আই কই চাকু কো। এই তো চাকু ওরা সরি। আগে বলে একটা চাকু নিয়ে আসতাম বাড়ি থেকে, বড় চাকু। খাসি কাটা চাকু। সামনে জন্মদিন আমি তো চাকর দেখে তবে ইচ্ছা। এই বেলদি সেও। এখানে এখন মাংসের প্রিপারেশন চলছে। উজ্জ্বলা রান্না করছে, বাবা করলো ফ্রাইড রাইস রান্না। এখানে নোনো তার মেয়ের সাথে খেলাধুলা করছে। বলো ক্যান্ডি কেমন চুমু খেলো তোমাকে? বল, কিছু বলার নেই। বল তোদের বলার কি, বল তোদের বলার কি আছে? মা কিছু কি বলবে? মা কিছু বলার আছে? আনন্দ করছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো এই বেশি ঝাল আবার দিও না, অনেক লঙ্কা দিছো। দেখবো কেমন রান্না করে। এই দেখ বেদাংশী কি সুন্দর করেছে, দেখ কি সুন্দর একা একা পিরামিড বানিয়ে খেলছে। বসো, আমি খেলবো। দারুণ করো নিজের মতন। ভেঙে গেল রে, কি সুন্দর একা একা গুছিয়েছিল মেয়েটা। চলো আমরা খেলি। এই দেখা একজন মিলে হচ্ছে না রান্না, দুজন দুদিক থেকে নাড়তে হচ্ছে। তনিমার বানানো মুড়ি এখনো শেষ হয়নি, একসাথে চিকেন রান্না করছে। তনিমার বানানো মুড়ি খাবি? তনিমা কালকে এটা বাড়ি যাওয়ার সময় ট্রেনে বিক্রি করতে করতে যাবে। হ্যাঁ এখন একটা গেম খেলা হচ্ছে, বরদের চোখ বাঁধা হচ্ছে, বউদের হাত দেখে বলতে হবে কে কার বউ আর কি। দেখতে পেলে কেউ বলবে? 3 কথা বলে তো বুঝে যাবে, কথা বললে। কত হাত কত চাও তুমি? এই তোর ধরতাম না, ছাড় ছাড়। এই বেশি যেও না। সবাই আমরা হাত বাড়াচ্ছি। এখানে দেখলে এখানে দাঁড়ালে তুমি সব দেখতে পাবে। হ্যাঁ কি না বলবে? না না, হ্যাঁ কি না বলবে? সিটি মারতে পারছে না ভাই। আমি খেলবো না ভাই, আমি আগের থেকে উইথড্র করে নিলাম। আমি খেলবো না, আমি খেলবো না। বাড়িতে তাকাও, বাড়িতে পুরো
বলতে হবে না। আরেকটা কথা, বেশি এক্সপেরিয়েন্স নেই, মাত্র আরেকটা 3 কথা, মাস। কেউ কোনো সাউন্ড করবে না। ও যখন নিজে চেঞ্জ করতে চাইবে তখনই চেঞ্জ হবে। চেঞ্জ বলতে মুখে বলে তাহলে তোমরা এরকম সিরিয়ালি লাইন দিয়ে দাও, নো নো, তখন তুমি পিছনে ফের চলে যাবে, ফের পিছন চলে আসবে, ফের চলে যাবে ও এক জায়গায় এক জায়গায়। হ্যাঁ, ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। কেউ কোনো sound কি করে না, system এ দিলে কারণ আছে। এটা just শয়তান না, তোর তো লেতে নিয়ে ওর খুব চিন্তা। এই চলো, আমি তোকে চলে যাই, ঘোরাবো, চুপ কর। বলছি মাথা করে পড়ে না যায়। আমরা করি সোজা কোথায়? আমি বলবো না, ভুলবো না। গিরি আয়, গিরি আয়, গিরি আয়, হ্যাঁ। মারিস না কিন্তু। কি দিচ্ছে হাতে? যায়নি। সবাই নদী এটা না, এটা না, এটা না, সবাই নদী দেখছে। ধরতেই পারছি না। ধর না, অত চাপ দিচ্ছিস কেন? তুমি যা চালাই করছো, তুমি চলে যাবো। এটা না, এটা না। এবার উজ্জ্বলের টার্ন। তুমি দেখো, হতেই পারে, এটা কোনো কথা না। ভাই ক্যামেরাটা কাছে নিয়ে আয়। এটাও না। তুই আমার ভাই। তো মনে হয় সঞ্চিতার হবে দুজনের মধ্যে তুমি একটা সাইডে দাও, তোমাদের এটা আমার কনফিউশন আছে। এটা ভালো। এটা হয়ে গেল, হয়ে গেল। তুই বললে হ্যাঁ বললে হ্যাঁ, বললে হ্যাঁ, না বললে না, নেক্সট বলবি। সাইড নেক্সট। তুলে দে। কাকে দেখা আমার কোথায়, চেনটা কোথায়? যা, এই শোধবোধ হয়ে গেছে। সঞ্চিতাও পারেনি, শুভঙ্করও পারেনি। শোধবাদ। হ্যাঁ ঠিক আছে, এবার আমার। ঠিক আছে, আমি ইয়ে করবো না, দেখবো। আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো কারণ আমাকে কেউ বিশ্বাস করছে না। মাংস বলছে আমাকে তোরা খা। এই সব ছেলেরা দাঁড়া এবার। আমি দেখতে চাই না, আমি সত্যি এখানে দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না। এই ওকে একটু ঘোড়া, ঘোড়া আগে ঘোড়া। দিদি বলেছে খুব সহজ, উজ্জ্বলদার হাত ধরো। দেখা যাক। না না না, এটা তাহলে তো সাইডে রাখতে চাই, আমি পরে আরেকবার দেখবো। ওকে সাইডে থাকো। না এটা না।
এটা করতে পারে, এটা 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 কাকু কাকিমাকে বলতে হবে মেয়ে জামাইগুলোর খুব 10 বছর 10 বছর 10 বছর। এই শিল্পাকে ঘোড়া সনিমা, শিল্পাকে ভালো করে ঘোরা রে, ঘোরাতে ঘোরাতে ছাদের থেকে পড়ে যায়। আজ তোমার পরীক্ষা স্টার্ট। একটু থাক সাইডে, না না এটা না, তুই চলে আসছো কেন? ঠিক আছে না এটা না, আর কেউ আছে? হ্যাঁ আছে আরো। তারপরে আবার যা 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 পরপর চলে যা। সবই রিজেক্ট করে দিলে হবে কোনটা? একটা তো আছেই। বুঝতে পারছি না বাড়িতে খবর আছে। পরপর সবাই চলে যাবি। এটা সত্যি এটা বড় একটা উইনার, কেউ পারেনি। হ্যাঁ আজকের উইনার নোনো, ওই একমাত্র পেরেছে। কিন্তু গিফট কি? তো এই যে এখানে সমস্ত খাবার দাবার ইয়ে হচ্ছে, বাড়া চলছে। এখানে চিকেন। আর রৌনক কি কাজ করছিস? ও একমাত্র একটা কাজই করেছে, সেটা হচ্ছে পাতা ধরছে। হ্যাঁ ও মিষ্টি এনেছে আর কেকটাও এনে দিয়েছে। সেই সব হচ্ছে এখন। শিল্পা চিনতে পারেনি, সেই জন্য নোনো খুব কাঁদছে, তাই ওর চোখের জল মুছে দিচ্ছে। শিল্পা ও চিনতে পারেনি। তুই সত্যি 10 বছর ফেল করলি, তুই 10 বছরে ফেল করলি। এই যে সাথে এটাও হেরে গেছে, 5 বছরও হেরে গেছে। তোমারও ক্ষমা নেই, তোমারও ক্ষমা নেই। ছেলে মেয়েরা নাই না জিতলো, ছেলেদের তো জেতাটা উচিত ছিল। এই যে সব এখন লাইন দিয়ে। এই বল বল চাটনি কেমন হয়েছে? বাবার জীবনে এমন চাটনি আমি খাইনি। আগের বছর সেম ডায়লগ দিলে হবে না, এবার নতুন ডায়লগ চাই। না 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 চাটনি খাবো না এরকম। দাদুর জন্ম এরকম চাটনি খাইনি। এই কেমন খেলি সবাই বল। উজ্জ্বল মাংস রান্না করেছে। আমার চাটনি কেমন? আর হচ্ছে ফ্রাইড রাইস করেছে কে? কাকু করেছে ফ্রাইড রাইস। হ্যাঁ ও কাকু কাকিমা দুজন মিলে ফ্রাইড রাইস করেছে। সবই সত্যি খুব ভালো খেয়েছি। এবার লাস্টে আমি আমার চাটনি খাবো।
আর তনিমার মুড়ি মাখা তনিমা নিজেই খেয়েছে। আমরা সবাই খেয়েছি। অনিন্দিতার না, গাজর। সবাই খেয়েছে, ও বেশি খেয়েছে। আরে আমার গাজর না, আমার অনেক কিছু রে। আমার চা আছে। এই চা, দুধ গরম করে চা না, তোর সব থেকে বড় জিনিস আছে, বাড়ি আছে, তোর বাড়ির চা। খুঁজে পাচ্ছি না আর কি আছে। আমি কি জানি? আরেকবার বল, ক্যামেরাটা অফ হয়ে গেছিল। না তো চাটনি খুব ভালো আছে। এই রৌনক বল কেমন হয়েছে? আর রৌনকের মিষ্টি যা এনেছে, ছোট্ট ছোট্ট পুচকে মিষ্টি এনেছে। কত চাটনি যদি হয় সেটা হলো এটা। ওরে বাবা, আমি সত্যি হেভি। আমি পরের বার থেকে শুধু চাটনি রান্না করবো, আর কিছু করবো না। হ্যাঁ, আগের বারও তাই, এবারও তাই। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর এই দায়িত্বটাই আমি নিলাম। চাটনি রেস্টুরেন্ট হেলদি। হ্যাঁ, চাটনি রেস্টুরেন্ট ঠিক আছে, আমি জ্বালিয়েছি ওদের, এবার ওদের পুরো বাড়িঘর ধোবে ওরা। ঠিক আছে, সাথে করে এই যে নিয়ে যাচ্ছি, খাবার বেঁচেছে, সবাই যে যার মতো নিয়ে যাওয়া হচ্ছে। আবার শিল্পা কি নিলি? চাটনি অম্বিকা স্পেশাল চাটনি, তোমাদের যেটা খুব পছন্দের। আর এটা ফ্রাইড রাইস চিকেন। আমাদেরটাও ফ্রাইড রাইস। এই মা, এদেরকে দিতে হতো রে, ওরা তো ঘিয়ে শুধু ইয়ে তো, শুধু ফ্রাইড রাইস। এই যে সবাই বাড়ি যাচ্ছি এখন। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগ নিয়ে। বাই।